যে রাষ্ট্রের সরকারকে স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ, সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পার করছেন ব্যস্ত সময়। বলছি আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির কথা। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আতিথেয়তা দিয়েছেন তিনি। ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। আমন্ত্রণ গ্রহণ করে সফর করেছেন ইরান ও চীন। অথচ ঐতিহাসিকভাবে কোনো দেশের সঙ্গে তালেবানের সম্পর্ক ভালো নয়। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টার পেছনে প্রতিটি দেশের রয়েছে নিজস্ব স্বার্থ। প্রথম দফায় 1996 থেকে 2001 সালে তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি ভারত। তাই পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ে আফগানিস্তানের। এ সময় তালেবানের মদদে ভারতীয় ভূখণ্ডে হামলার অভিযোগও ওঠে কয়েকবার। যুক্তরাষ্ট্রের 20 বছরের শাসনামলে দেশটিতে $300 কোটি বিনিয়োগ করেছে নয়াদিল্লি। 2021 সালে তালেবানের দ্বিতীয় মেয়াদে প্রত্যাবর্তনের পর নয়াদিল্লির নিরাপত্তা ও বিনিয়োগ রক্ষার স্বার্থে বাড়ানো হয়েছে কূটনৈতিক যোগাযোগ। India had a very close relationship with the Afghan government from 2001 to 2021. So India had a lot of investments, developments, infrastructure, projects built and goodwill inside Afghanistan, and the government wants to protect some of that. 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের অন্যতম সহায়তাকারী রাষ্ট্র ছিল পাকিস্তান। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা দখলের পর কাবুল শাসকদের সঙ্গে দূরত্ব বাড়ে ইসলামাবাদের। টিটিপি ও বিএল-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে তালেবানের সংশ্লিষ্টতার অভিযোগে গেল বছর দুই দেশের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। তবে আফগান ভূখণ্ড ব্যবহারের মাধ্যমে ভারতীয় সেনাদের পাকিস্তানে হামলার শঙ্কায় কাবুলের সঙ্গে দূরত্ব ঘোচাতে বাধ্য হয় ইসলামাবাদ। বেইজিংয়ের সাম্প্রতিক বৈঠকে সন্ত্রাসী গোষ্ঠীকে নিজ দেশের ভূখণ্ড ব্যবহার বন্ধে সম্মত হয় চীন, আফগানিস্তান ও পাকিস্তান। তবে এ সম্পর্ককে কৌশলগত বলছেন বিশ্লেষকরা। কারণ আফগান শরণার্থী বিতাড়িতের প্রসঙ্গে এখনও অনড় অবস্থায় শেহবাজ শরীফ প্রশাসন। यानी यूनिटी के साथ हमारे साथ इसका अज़्म किया कि वो ईटीएम हो, वो टीटीपी हो, वो बीएलए हो, वो मजीद ब्रिगेड हो, कोई भी नाम हो, टेररिज्म विल नॉट बी अलाउड to stay in these countries. 1998 সালে আফগানিস্তানে এক ইরানি কূটনীতিককে হত্যার পর কাবুল তেহরান সম্পর্কে চির ধরে। তবে 9/11-এর পর মার্কিন শাসন শুরু হলে আফগানিস্তানকে সহায়তা প্রদান শুরু করে ইরান। মাঝে নানান চড়াই উতরাই পেরিয়ে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে দুপক্ষ। বিশ্লেষকরা বলছেন, উচ্চ পর্যায়ের কূটনীতি শুরুর ক্ষেত্রে দুই দেশের নিরাপত্তার পাশাপাশি প্রাধান্য পাচ্ছে অর্থনীতি, বাণিজ্য ও অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যু। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।